সেই দিনই যিশু ঘর থেকে বের হয়ে সাগরের ধারে গিয়ে বসলেন। তার কাছে এত লোক এসে জড়ো হলো যে তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সমস্ত লোক সাগরের ধারে দাঁড়িয়ে রইল। তখন তিনি গল্পের মধ্য দিয়ে অনেক বিষয় তাদের শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি বীজ বুনতে গেল। বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল, আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ল। সেখানে বেশি মাটি ছিল না, মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে পর্তা পুড়ে গেল, এবং শিকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। আবার কতগুলো বীজ কাঁটা বনের মধ্যে পড়ল, তাতে কাঁটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখল। আর কতগুলো বীজ ভালো জমিতে পড়ে কোনোটাতে 100 গুণ, কোনোটাতে 60 গুণ, আর কোনোটাতে 30। এখন তোমরা চাষির গল্পের অর্থ শোনো। যখন কেউ স্বর্গরাজ্যের কথা শুনেও বোঝে না, তখন শয়তান এসে তার অন্তরে যে কথা বোনা হয়েছিল তা কেড়ে নেয়। সেই পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে এই রকম লোকদের সম্বন্ধে বলা হয়েছে। আর পাথুরে জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা স্বর্গরাজ্যের কথা শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে তারা অল্প সময়ের জন্য স্থির থাকে। যখন সেই কথার জন্য কষ্ট এবং অত্যাচার আসে, তখনই তারা পিছিয়ে যায়। কাঁটার মধ্যে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কথা শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা এবং ধন সম্পত্তির মায়া সেই কথাকে চেপে রাখে, সেই জন্য তাতে কোনো ফল হয় না। ভালো জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কথা শুনে বোঝে এবং ফল দেয়। কেউ দেয় 100 গুণ, কেউ দেয় 60 গুণ, আর কেউ দেয় 30 গুণ।